রিজা ফারুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন আমি রয়েছি ভান্ডারিয়া রিজার্ভ পুকুর পাড়ে। এখানে আমি এসে দেখতে পারলাম ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করছে, তাও আবার 30 বছর ধরে। ভাবতে পারছো তা কত বছর ধরে সে ঝালমুড়ি বিক্রি করছে? তো তার সাথে আমরা একটু আজকে কথা বলার চেষ্টা করব। তো চলো আমরা যে একটু কথা বলার চেষ্টা করি। আসো। আমি একটু পরে খাবো, এখন আপনার সাথে একটু কথা বলবো। হ্যালো, আপনার নাম? আমার আঙ্কেল বলে সবাই চেনে। আপনি এখানে কত বছর ধরে চালাচ্ছেন? আমি তারা 20 বছর হয়েছে। বেচা কিনা কেমন হয়? বেচা কিনা ভালো হয়। পাশে কি কি আছে? আমার বাড়ির সব আছে। আমার বাচ্চা হলে 3টা ছেলে 2টা মেয়ে। আমার তো তোমার আন্টি, আমি, আমার আম্মা আছে না, আমার একটা আছে বাইরে, হারা তো আলাদা আলাদা থাকে। আমার ছেলে বিবাহ করছে 5 মাস, আর মেয়ে বিয়ে দিছি 1 মাস হয়েছে, উঠেই দিলে। এ জায়গায় বেচা কিনে করি, হেইয়া বেচা কিনে করি, পেয়ারা বানানি, ফুলসুয়া, ঝালমুড়ি, চানাচুর বানানি। বন্ধুরা, এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে প্রচুর ভিড় হয়। আর বন্ধুরা, সবকিছু কিন্তু পেয়ারা মাখানি, ঝালমুড়ি কিন্তু অনেক মজা হয়। আঙ্কেল, আপনি কি ফুচকা বানান? আমাকে একটা ভালো ফুচকা বানান। আচ্ছা বাবা। বন্ধুরা, এখানে কিন্তু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু বানানো হয়, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এখানে কিন্তু একটা চাচি খেতে এসেছিল, আঙ্কেল কিন্তু তাকে ফ্রিতে খেতে দিল, দেখতেই পাচ্ছ তোমরা। বন্ধুরা, মানুষের মানবিকতা কিন্তু এরকমই হওয়া উচিত। আর এই জন্যই কিন্তু আমাদের পৃথিবীটা এখনো বেঁচে আছে। ফুচকাগুলো কি আপনি নিজেই বানান? ফুচকাগুলো কি আপনি নিজেই বানান? বন্ধুরা, আপনি ফুচকাগুলো মচমচাও। বন্ধুরা, এখানে কিন্তু এখন হালকা ভিড় বাড়ছে, সন্ধ্যার পরে কিন্তু আরো প্রচন্ড ভিড় বাড়বে। বন্ধুরা, তোমরা যদি ভান্ডারি আসো, অবশ্যই কিন্তু এখানে আসবা, খেয়ে যাবা, অনেক মজা। বন্ধুরা, তেঁতুলের টকটা কিন্তু অরিজিনাল তেঁতুলের টক, কিন্তু কোনো কেমিক্যাল নেই। বন্ধুরা, চলে এলো আমাদের ফুচকা। দেখো বন্ধুরা, লুকটা অনেক সুন্দর না? বন্ধুরা, ফুচকা কিন্তু আমার অনেক ফেভারিট। তোমরা যারা বেশি ফুচকা খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে আমাকে বলবা কিন্তু। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নিও।
ঝালমুড়ি। আঙ্কেল, এই ব্যবসাটা আপনি কি দিয়ে প্রথমে শুরু করেছিলেন? আমি ঝালমুড়ি বেশি প্রথমে ঝালমুড়ি শুরু করেছিলেন? হ্যাঁ, ঝালমুড়ি, চানাচুর বানানি, চাল তেরাসা এগুলো বিক্রি করছি স্কুলের সামনে। বন্ধুরা, সে কিন্তু ঝালমুড়ি, প্রত্যেক আচার এগুলো কিন্তু স্কুলের সামনে বিক্রি করতো। তারপরে এই রিজার্ভ পাড়ে এসেছে। আঙ্কেল, আমাকে এখন একটা ঝালমুড়ি দিন তো। এই যেতে আছে। বন্ধুরা, এখন চলো আমরা ঝালমুড়িটা খেয়ে দেখি। তোমাকে ঝালমুড়ি খেতে এসেছো? ঠিক আছে। বন্ধুরা, ওই মেয়েটা কিন্তু এখানে প্রত্যেকদিন আসে ঝালমুড়ি খেতে। তো চলো বন্ধুরা, আমি দেখি এখানে কেমন করে ঝালমুড়ি বানাচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু ঘুগনি দেয়, ঝালমুড়ি আমরা দেখতেই পাচ্ছি। এটা কিন্তু আমার খুব স্পেশাল লাগলো। বন্ধুরা, আমাদের ঝালমুড়ি চলে এসেছে। ঝাল ঝাল ঝালমুড়ি এখন আমরা খেয়ে দেখব। আগে কিন্তু মুড়ির উপরে একটু ফুচকা ভেঙে দিয়ে দিল। চলো এখন আমরা খেয়ে দেখি। এই ঝালমুড়িটা কিন্তু এখানকার স্পেশাল একটা ডিশ। এখানে কিন্তু দেশি সরিষার তেলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। বন্ধুরা, বোম্বাই মরিচের সবার কিন্তু এখানে বোম্বাই মরিচ দিয়ে কিন্তু ঝালমুড়িটা বানানো হয়। বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি ভিড় শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু বোম্বাই মরিচের ঝালমুড়িটা স্পেশাল। এটা কিন্তু বোম্বাই মরিচের একটা ঘ্রাণ পাচ্ছি আর অনেক স্পাইসি। বন্ধুরা, আমরা ঝালমুড়ি খাওয়াটা শেষ করলাম। এখন আমরা খাবো পেয়ারা মাখানি। তো চলো পেয়ারা মাখানিটা খেয়ে দেখি কেমন। বন্ধুরা, দেখো কি পরিমাণ ভিড় পড়ে গিয়েছে। এখন আমরা পেয়ারা মাখা খাবো। আঙ্কেল, আমাকে একটু পেয়ারা মাখা দিন। বন্ধুরা, এই যে দেখো আমাদের পেয়ারা মাখা। চলো দেখো আমাদের পেয়ারা মাখাটা। চলো এখন আমরা পেয়ারা মাখাটা খেয়ে দেখি। বন্ধুরা, পেয়ারা মাখাটা কিন্তু অনেক মজা। টক দিয়েছে, তেঁতুল, আরো বিভিন্ন মশলা দিয়েছে। আমি কিন্তু এখন অনেক কিছু খেয়েছি, আমার পেট ভরে গিয়েছে। তো এখন আমি আমার বোনের জন্য এটা বাসায় নিয়ে যাব। আমি আর খেতে পারবো না।
5 দিন থাকি। আঙ্কেল এটা আমাকে প্যাকেট করে দিন। বন্ধুরা আমাদের ব্লগটা ছিল এই পর্যন্তই। তো চলো আমরা আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আমাদের জন্য দোয়া করে। ইনশাআল্লাহ। তো বন্ধুরা তুমি ভালো থাকো। আচ্ছা আপনিও ভালো থাকেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এই বাবা নাও। কমেন্ট